হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন সরকার। সো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ভিউ পেজ তৈরি করতে হয়, তারপর হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করলে কিভাবে ব্যাকে চলে আসবে, কিভাবে একটা পোস্টকে আমি ডিলিট করে দিতে পারবো। আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে এডিট বাটনে ক্লিক করলে আমার এডিট পেজে যাবে এবং এডিট পেজ থেকে আমি আমার এই যে পোস্টগুলো আছে, অর্থাৎ আমার কী ছিল, আমার টাইটেল, কন্টেন্ট, ডেট, ক্যাটাগরি, তারপর হচ্ছে ইমেজ, এগুলো আমি কিভাবে এডিট করতে পারবো সেটা দেখাবো। যেহেতু আমার এডিট পেজের জন্য এরকম একটি পেজ লাগবে, সো এখানে আমার একটা মিস্টেক হয়েছে, অ্যাড নিউ পোস্ট হবে, এখানে অ্যাড নিউ টাইটেল রাখা হয়ে গিয়েছে। পোস্টের ভিতর ছিল, তারপরে অ্যাড পোস্ট, অ্যাড পোস্টের ভিতর ব্যাক, টাইটেল, ক্যাটাগরি, অ্যাড নিউ পোস্ট, জাস্ট এই জায়গা পোস্ট। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে অ্যাড নিউ পোস্ট। হ্যাঁ, আমি এই পেজটাকেই কপি করব এবং এই পেজটাকেই কপি করে আমি হচ্ছে যে আমার এডিট পেজটা, আমি এডিট পেজটাই কাজ করব। এটা একটা নতুন করে ফাইল নেই, ফাইলের নাম দেই edit.php। এটাকে আমি পেস্ট করে দিই। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর আমার হেডার ফুটার লাগবে এবং এটা এটা এগুলো আমার লাগবে, তবে এখন না, আমি অবশ্য এগুলাকে একটু অর্গানাইজ করে নেই, এগুলো আমার ইনসার্ট লাগবে না। সো নট ইনসার্টেড। আচ্ছা, সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরি। আচ্ছা, আমি এই পেজটাকে সিলেক্ট অল ফ্রম পোস্ট, আমি এই যেহেতু আমি সিলেক্ট করে নিয়ে আসতে হবে আমাকে এইগুলা, সেহেতু আমার, আচ্ছা আমি নতুন করে শুরু করি, হ্যাঁ, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় যে নতুন করে শুরু করার জন্য। $সাইন যদি কন হয় তাহলে আমার পেজটি কাজ করবে। আচ্ছা, আমি এখানে কেটে দেই, কেটে দেওয়ার পর নতুন করে শুরু করি আমি। যদি কানেকশন হয় তাহলে আমাকে যেহেতু সব কিছু সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি এই পেজ থেকেই কাজ করি। যদি কানেকশন হয়, কানেকশনের ভিতর এখানে আমি কাজ করব। ওইটা কেটেই দিলাম। এখন আমি হচ্ছে একটা এসকিউএল লিখি, এসকিউএল ইজ ইকুয়াল টু সিলেক্ট অল ফ্রম পোস্ট, পোস্টের সবগুলোকে আমি নিয়ে আসি। এখন পোস্টের তো সবগুলো নিব, এখন আমি ওই যে ইন্ডেক্স পেজটা ছিল আমার, আচ্ছা ইন্ডেক্স পেজ না, আমার যে এখানে ইন্ডেক্স পেজ, এখানে ইন্ডেক্স পেজের এই যে এখানে আমি এই যে কাজটি করব, edit.php এবং একটা আইডি নিব এবং আইডিটা হবে, আমি প্রিভিয়াস এইটা নিয়েছিলাম, এইটাকে আমি কপি করি, Ctrl+C Ctrl+V, হ্যাঁ, এটাকে আমি কপি করি। আমি এখন যদি পোস্টে যাই, এডিট বাটনে ক্লিক করব, দেখবেন এই কর্নারে আমার একটা আইডি শো করছে, লাইন 30। সো আমি যখনই ক্লিক করব আমার 30 লাইনে ওটা পৌঁছে যাবে। সো এর জন্য আমার যে এডিট যে পেজটা আছে, আমি যদি কন হয় তাহলে ইফ সেট ইটি গেট মেথডের মাধ্যমে আমরা ওই আইডিটাকে ধরবো। কোন আইডি? ওই যে আইডিটা আমি মাত্র ইন্ডেক্স পেজে দিয়ে আসলাম, আইডি ইজ ইকুয়াল টু $get আইডি। এখন যদি আমি একটু চেক করি, ইকো $id,
তাহলে আপনারা দেখবেন যে এই যে আইডি 13 নম্বর আইডিটা আমার শো করছে এখানে। যেহেতু আইডিটাকে আমি ধরেছি, এরপর আমি একটা এসকিউএল লিখব, কোয়েরি করব, সিলেক্ট, মানে 13 নম্বর আইডির যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোই শুধু আমাকে ওখানে দেখাবে। সিলেক্ট অল ফ্রম পোস্ট হোয়ার হোয়ার আইডি ইজ ইকুয়াল টু $id, অর্থাৎ এই যে আমরা তো 13 নম্বর আইডিটা পেয়েছি। এখন সব সিলেক্ট করছি কোনগুলার, পোস্টের যে আইডিগুলো আছে, আইডি ইজ ইকুয়াল টু 13, তার মানে 13 নম্বর যে আইডিটা আছে এখানে আমার ক্রুডের ভিতর পোস্টের এই যে 13 নম্বর যে আইডিটা আছে, এই 13 নম্বরের যে আইডিতে কি আছে, টাইটেল, কন্টেন্ট, ডেট, তারপর হচ্ছে ক্যাটাগরি, ইমেজ, যা কিছুই আছে ওই পেজেই শুধু আমার 13 নম্বরের আইডিটা শো করবে, তাছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, এখন আমি রেজাল্ট MySQLi QERY কানেকশন, তারপর হবে হচ্ছে SQL। এখন যে কাজটি করব যে MySQLi রো অর্থাৎ MySQL ফেসে সোফের মাধ্যমে আমি সবগুলোকে দেখিয়ে দিই। MySQLi সোফ রেজাল্ট। হ্যাঁ, এখন যদি আমি একটু চেক করে দেখি যে ইকো করে টাইটেলটাকে আমি একটু চেক করে দেখি যে টাইটেলটা পাই কর্নিং আনডিফাইন্ড ভেরিয়েবল রেজাল্ট, এখানে একটা ইরোর দেখিয়েছে কারণ রেজাল্ট বানানটা আমার ভুল গিয়েছে। Ctrl+C Ctrl+V RESULT। এখন যদি আমি রিফ্রেশ দিই, রহিম, অর্থাৎ এখানে আমার রহিম আছে, আবার এখানে কিন্তু আমার রহিম দেখিয়ে দিয়েছে। সো এইটা আমি যেহেতু এখানে দেখাচ্ছে সেহেতু আমি রোটাকে আমি ইকো করব কোথায় কোথায়, নিশ্চয়ই টাইটেলে ইকো করব। টাইটেলটা আমরা ইকো করার জন্য আমি যে আমরা কি ভ্যালুটাকে আমরা ইকো করব, PHP ইকো রো, ওই যে উপরে যে এই যে এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবেন যে এই যে রহিম যেটা আছে টাইটেলের ভ্যালুর ভিতর এটা চলে গিয়েছে। সো এখন দেখেন যে এই যে রহিমটা টাইটেলের ভিতর চলে গিয়েছে। এখন এইরকমভাবে আমি সবগুলার ভ্যালু সেট করে দিব। এখানে ভ্যালু হবে হচ্ছে, আচ্ছা এখানে টেক্সট এরিয়ার ভিতর ভ্যালু হবে না, জাস্ট টেক্সট এরিয়ার যে ট্যাগটা আছে ট্যাগের ভিতর হবে। হ্যাঁ, এখন যদি আমি চেক করি দেখবেন যে রহিম, এখানে মাই নেম ইজ রহিম। আচ্ছা, আমি এখানে টাইটেলটা চেঞ্জ করি নাই, যার জন্য আর কি এই প্রবলেমটা হচ্ছে। এখানে কি দেওয়া আছে, কন্টেন্ট। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবেন যে কন্টেন্টটা চলে এসে মাই নেম ইজ রহিম। এখন এই যে ভ্যালুটা আমি আবারও দিয়ে দিব কিসের ভিতর, ডেটের ভিতর। হ্যাঁ, ডেটটাকে আমি এখন যদি সেভ করি দেখবেন যে ডেটটা শো করছে না। আচ্ছা ইনপুট টাইপ ভ্যালু ডেট। আচ্ছা, এর জন্য একটা কাজ করা যায়, একটু চেক করে আসি। নেম ভ্যালু, তারপর হচ্ছে আচ্ছা ডেটটা। আচ্ছা, এই জায়গায় তো আমার একটা প্রবলেম আছে যে আমি যে ডেটে আর কি এটা সেট করেছি সেই ডেটটা ফিক্সড থাকবে। হ্যাঁ, সেটা কখনো চেঞ্জ হবে না। আমি জাস্ট ডেটটাকে এখানে শো করিয়ে দিব। এখানে ডেটটাকেও আপডেট করা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু ডেটটাকে আপডেট করার জন্য যে কাজটি করা লাগবে, এখানে দেখা যাচ্ছে আমি একটা ট্যাগ ইউজ করি।
স্পেন ট্যাগের ভিতর আমি এটাকে ইকো করে দিই, কন্ট্রোল ভি। হ্যাঁ, আমি এটাকে এর ভিতর ইকো করিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবেন যে আমার যে ডেটটা, সেই ডেটটা, আচ্ছা তো প্রবলেম ক্রিয়েট হচ্ছিল টাইটেলটার জন্য। আচ্ছা, আমি এখানে ডেট, আমি একটু ডেটটা এখন দিয়ে আসি। এখন যদি চেক করি যে এখনও পাচ্ছে না। আচ্ছা, ডেটটা রো ভ্যালু ইকো রো ডেট, DATE। আচ্ছা, ডেটটা কি আছে, DATE। আচ্ছা, একটু ভালো করে রিফ্রেশ দিই। আচ্ছা, ডেটটা আমি আচ্ছা, এখন যে কাজটি করব যে কন্ট্রোল ওয়াই, স্পেন ট্যাগের ভিতর আমি এই যে এটাকে আমি ইকো করিয়ে দিব। ডেট, আর এই ভ্যালুটাকে আমি উঠিয়ে দিব। এখন দেখবেন যে ডেটটা আমার পারফেক্টলিভাবে শো করছে। এর জন্য আমি এখানে একটা বিয়ার লাগিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন এই ডেটটা আমার এখানে শো করছে, উপরে শো করছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমি সেট করব। সেট করার পর ওখানে আমার অটোমেটিক্যালি যখনই আমি আপডেট বাটনে ক্লিক করব তখনই আমার ওটা আপডেট হয়ে যাবে। এটা আমি নেম দিয়ে দিই আপডেট। কন্টেন্ট, এরপর ক্যাটাগরি। এরপর আমি ক্যাটাগরিটাকে হচ্ছে ই করব, সেট করব। ক্যাটাগরিটা সেট করার জন্য আমার যে কাজটি করা লাগবে সেই কাজটি হচ্ছে, আমি তো এখানে ইফ ডাটার মাধ্যমে, আচ্ছা এখানে রোর মাধ্যমে নিচ্ছি, রোর মাধ্যমে নিয়েছি ডেট। আচ্ছা, এখানে যে কাজটি করা যাবে যে এখানে আমরা কিন্তু ডাটার রো, ডেট, DATE ডেট রো নিয়েছি। যে ডেট রোটা আসলে যে কাজটি করব সে কাজটি এখানে একটা কন্ডিশন আমরা ইউজ করব, যে কন্ডিশনের মাধ্যমে আমরা চেক করবে ইফ যদি ডাটা আন্ডারস্কোর রো, যদি রোর কি আছে ডাটা রোর, আচ্ছা এখন আচ্ছা ক্রুডের ক্যাটাগরি টাইটেল, হ্যাঁ ডাটা রোর টাইটেল যদি হয়, আচ্ছা এখানে আবার আমাকে পিএইচপির কোড লিখতে হবে, না লিখলে হবে না, যার জন্য প্রবলেম হচ্ছিল। পিএইচপি আমাকে সাজেশন দিচ্ছিল না। পিএইচপি এর ভিতর ইফ যদি ডাটা আন্ডারস্কোর রো টাইটেল ইজ ইকুয়াল টু ডবল ইজ ইকুয়াল টু যদি রো, এই যে রোটা নিয়েছিলাম এই রোর ডেট টা যদি সমান হয়, যদি এটা যদি এই দুটা যদি সমান হয় তাহলেই আমার একটা ইকো করবে, অন্যথায় আরেকটা ইকো আমাকে দেখিয়ে দিবে। এটাকে আমি ক্লোজ করি। আচ্ছা, এটা এখন পারফেক্ট। এই দুইটা যদি সমান হয় তাহলে আমার ইকো করবে। এটাকে আমি কপি করে আনি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। যদি এই দুইটা হয় তাহলে
আচ্ছা, কন্ট্রোল এক্স, এইটা যাবে এর ভিতর, কন্ট্রোল ভি। তাহলে আমার একটা জিনিস ইকো করবে, আর অন্যথায় আমার অন্য আর একটা জিনিস এই জায়গাটা ভ্যালু হবে হচ্ছে $, রো আইডি। আচ্ছা, রো আইডি না, এটা যাবে হচ্ছে আমার কিটা চেক করবে। যদি এই দুইটা সমান হয় তাহলে আমার একটা আইডি দেখাবে। সেই আইডিটা কার আইডি হবে? নিশ্চয়ই ডাটা আইডি, যে টাইটেলটার আইডিটা ছিল সেই টাইটেল আইডিটা দেখাবে আমার। তার মানে ডাটা, আচ্ছা এখানে না, এখানে হচ্ছে ডাটা রো, এখানে যাবে আইডি। আর এর ভিতর অপশান, আর এটা হবে সিলেক্টেড, SELECTED, সিলেক্টেড, এবং এটা হবে সিলেক্টেড, আর এটা হবে হচ্ছে টাইটেলটা আমাকে শো করবে। আর এখন যদি আমি একটু সেভ করে দেখে আসি তাহলে দেখতে পারবেন। আচ্ছা, এই জায়গা ভ্যালু, এই জায়গা যাবে আইডি। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখে আসি, অবশ্য একটু মিস হচ্ছে এখানে কিন্তু আমার রহিম। আচ্ছা, এই জায়গা কিন্তু টাইটেল না। আচ্ছা, আমার যে মিস্টেকটা হয়েছে সেই মিস্টেকটা হচ্ছে এখানে দেখেন, যদি টাইটেল অর্থাৎ রোড টাইটেল এবং রোড ডাটা এখানে, আচ্ছা ROW রো, এখানে টাইটেল, কার টাইটেল, রোড টাইটেল তো হবে হচ্ছে এখানে রোড হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, আমার বানানটা ভুল আসছে এই জায়গা। পোস্টের কি আছে, পোস্টের এটা হচ্ছে ক্যাটাগরি। আমি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে যাওয়ার পর এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা আমি কপি করি। আচ্ছা, রো ক্যাটাগরি, সিলেক্ট, আচ্ছা রো ক্যাটাগরি, কন্ট্রোল ভি। আর হচ্ছে ডেট রো, আচ্ছা ডেট রো, DATE, ডাটা, আচ্ছা ডাটা রো। আচ্ছা, এই যে এটা আমি ক্যাটাগরি রো দিতে পারি, ক্যাটাগরি রো। এখন যদি আমি রিফ্রেশ দিই রহিম, আচ্ছা এই জায়গায় টাইটেলটা পাচ্ছে, এই জায়গা হবে যে ক্যাটাগরি। CSS। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আচ্ছা, এখানে যদি ওইটা হয় তাহলে ওইটা হবে, আর ইলস একটা যাবে, ইলসের ভিতর থাকবে এইটা। এটাকে আমি PHP কোডের ভিতর রাখি, এবং এখন যদি আমি চেক করে দেখি, জাস্ট CSS, লেট মি চেক। আচ্ছা, সিলেক্টেড যেটা আছে ওটা একটু প্রবলেম হচ্ছে, আমি একটু চেক করে আসি যে কোথায় প্রবলেমটা হচ্ছে। অপশান, সিলেক্ট অপশান, যদি ক্যাটাগরি রো হয়, লুপ মাইস্কুলাই রেজাল্টটা নেয়, ইফ যদি ক্যাটাগরি রোড নিবে কি টাইটেল, আর $রোড ডেট নিবে কেন? তো আমি ভুল করেছি, $রোড নিবে হচ্ছে ক্যাটাগরি, $রোড কি নিবে? নিশ্চয়ই ক্যাটাগরিটা নিবে। কোথায় গেল? $রোড ক্যাটাগরিটা নিবে। এটা নিবে টাইটেল, আর ওটা নিবে ক্যাটাগরি। যদি হয় তাহলেই আমার কোডটা পারফেক্টলিভাবে কাজ করবে। হ্যাঁ, এখন কিন্তু CSS কাজ করছে। হ্যাঁ, তো
তার মানে আমার দেখেন আপনাদের যদি দেখাই যে ক্যাটাগরিতে কি দেওয়া আছে সিএসএস, সো সবগুলোই কিন্তু সিএসএস দেখাচ্ছে আমার। কিন্তু এখন যে প্রবলেমটি হচ্ছে সে প্রবলেমটি হচ্ছে $সাইন রো সিএসএস দেখাচ্ছে। কিন্তু এ জায়গায় আমার রো সিএসএস, তার মানে এ জায়গায় যাবে হচ্ছে ক্যাটাগরি রোর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা যাবে। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন দেখবেন যে পারফেক্টলিভাবে আমার ক্যাটাগরিটা কাজ করছে। সো আমার একটু প্রবলেমের জন্য আমার যে ভুলটা হচ্ছিল যে আমার বানানটা, অর্থাৎ যে আমি এখান থেকে একটু মিস হয়েছিল, যার জন্য আর কি পারফেক্টলিভাবে কাজ করছিল না। সো এটা হচ্ছে প্রোগ্রামিংয়ে যদি ভুল না থাকে তাহলে সে শিখতে পারে না, আবার কেউ শিখাইতেও পারে না। যে আসলে যত ভুল আপনি সংশোধন করতে পারবেন ততই আপনি দ্রুত কাজটাকে অর্গানাইজ করে আরও কাজটি শিখতে পারবেন, আপনার ভুল ধরার ক্ষমতাটা আরও বেড়ে উঠবে। সো এটা হতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন যে কাজটি করব যে এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি শো করিয়ে দেখাবো। এখন কিন্তু সব কিছু পারফেক্টলিভাবে কাজ করছে, আমি শো করাতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমার ইমেজটাকে একটু শো করানোর দরকার হচ্ছে। হ্যাঁ, ইমেজটাকে শো করানোর জন্য আমি যে কাজটি করব, এখানে ইমেজ, আমি যে নিচের IMGSSRC হ্যাশ। আচ্ছা, আমি একটু দেখে আসি ভিউ পেজে আমার যে ইমেজটা আছে, ভিউ পেজে যে এটাকে আমি নিতে পারি। ভিউ পেজে, আচ্ছা এডিট পেজ থেকে আমি যে এই যে যেটা নিয়েছিলাম ওটাকে আমি নিলাম। এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখবেন যে পারফেক্টলিভাবে আমার ইমেজটা পাচ্ছে। সো এখানে আমি একটা বিআর দিতে পারি, দেখি বিআরে কাজ করে কিনা। কাজ করার কথা, অবশ্য পারফেক্টলিভাবে কাজ করছে ইমেজটাও। সো আপনারা দেখতে পারলেন যে কীভাবে এটাকে আমরা ভিউ করতে পারবো। ব্যাকে ক্লিক করলে আমার ইন্ডেক্স পেজ চলে যাবে, ইডেটে ক্লিক করলে। আচ্ছা, আমি এখন আপনাদের দেখাই যে টেস্ট ব্লগ, এখন আমি ডেট দেই, আজকে কত তারিখ আছে, আজকে তারিখ হচ্ছে 4 নিয়ে আমি যখনই সাবমিট করব দেখবেন যে টেস্ট ব্লগ, তারপর টেস্ট 20 নাম্বার। আমি যখনই এডিট বাটনে ক্লিক করব, লাস্টে কর্নারে বাম সাইডে দেখবেন যে ID = 20। সো এডিটে ক্লিক করলে এই যে জাভাস্ক্রিপ্ট ক্যাটাগরিতে আমার পাচ্ছে, তারপর হচ্ছে ডেট যেটা দিয়েছিলাম ডেটটা পাচ্ছে, ইমেজটা পাচ্ছে। তার মানে পারফেক্টলিভাবে আমার সবগুলোই পাচ্ছে, কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া। এখন আমার যে কাজটি হবে যে আমি আমি টাইটেলটাকে এডিট করতে চাবো, আরও কিছু লিখতে চাবো, তারপর ডেটটাকে এখান থেকে চেঞ্জ করে দিব, জাভাস্ক্রিপ্ট থেকে আমি PHP দিব। ইমেজ, এটা আমি ইমেজ রাখবো না রেখে আমি অন্য আর একটা ইমেজ আমি সিলেক্ট করে দিব। এর জন্য আমার আরেকটি পেজ নিতে হবে, অর্থাৎ সেই পেজে আমার কোয়েরিটা লিখতে হবে, আপডেট কোয়েরিটা লেখার পরে ডাটাবেজে আমার ডাটাগুলো যাবে, ওখান থেকেই আমার আপডেটটি হবে। সো এর জন্য আমি এখানে আচ্ছা নেম আছে, ভ্যালু, টাইটেল, নেম, টাইটেল, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে নেম, পোস্ট ডেট, তারপর হচ্ছে নেম ক্যাটাগরি, তারপর হচ্ছে ইমেজ। সেলফ মাল্টিপল ফর্ম ডাটা অ্যাকশান যাবে আমার সেম পেজে, আমি এখন আর অ্যাকশানটি রাখবো না। সেম পেজে অ্যাকশানটি না রেখে আমি এখানে আরেকটা পেজ তৈরি করি, update.php, কারণ এখানে একটু প্রবলেম হবে, কারণ এক জায়গায় অনেক কোড লিখতে গেলে দেখা যাচ্ছে একটু জটিল, অর্থাৎ একটু
কমপ্লেক্স, মানে একটু হিজিবিজি হয়ে যাবে। তো আমি একটা পেজ বাড়িয়ে নিই, হ্যাঁ, ওতে কোনো প্রবলেম হবে না। এই অ্যাকশানটা দিয়ে দিই আমি আপডেট ডট পিএইচপি, এবং আপডেট ডট পিএইচপির মাধ্যমে কি আমার যে আইডিটা, আমার খেয়াল রাখতে হবে যে কোন আইডিটার আঙ্গিকে আমি কাজ করছি, কোন আইডি দেখা যাচ্ছে আমি আইডিটা নিলাম না, শুধুমাত্র শুধু আপডেটই করে গেলাম। সো আমার যে আইডিতে এই যে আমার যে আইডিতে ডাটাগুলো আছে, আমার যে আইডিতে ডাটাগুলো আছে সেই আইডিটা যদি আপডেট না করি তাহলে সেই আইডিটা আপডেট হবে না। সো সেক্ষেত্রে আমাকে অহরহবার যেবার আমি আপডেট করব ততবারই আমাকে আইডিটা ধরতে হবে। সো এখানে আমি আইডিটা ধরবো, এবং আইডিটা ধরার পর যে আগে যেমনটিভাবে করেছিলাম আইডি ইজ ইকুয়াল টু পিএইচপি ইকো $সাইন রো, এই যে রোটা আমি সিলেক্ট করলাম পোস্টের রো, যে রোটা, সেই রোটাকে আমি ধরবো রো আইডি তার ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। আমি যদি এখন আপনাদের দেখাই যে আপডেট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু আমার অনেক প্রবলেম দেখাচ্ছে, ইডেট ডট পিএইচপি পেজে চলে যাচ্ছে, কিন্তু আমি এটাকে এখনও সেভ দিয়েছি ইডেট ডট পিএইচপি। আচ্ছা, ইডেট ডট পিএইচপি, ইডেট না অবশ্য, এটা যাবে হচ্ছে ইডেট পেজ থেকে যাবে হচ্ছে আপডেট পেজে। এখন যদি রিফ্রেশ দেই দেখবেন যে আপডেট ডট পিএইচপি আইডি ইজ ইকুয়াল টু 20, তার মানে 20 নাম্বারের যে আইডিগুলো আছে সবগুলোই আমি এখানে শো করাতে পারবো। এখন আমার যে কাজটি হবে আপডেট পেজে আমি আমার কানেকশন যেটা ছিল সেই কানেকশনটাকে আমি কপি করি, এবং পিএইচপির যে বেসিক বলছি যে এটা আছে সেটা আমি লিখি, এবং ইফ যদি কন তাহলে $if ইসেট $get মেথডের মাধ্যমে আমরা কাকে ধরবো, সেই আইডিটাকে। এখন আইডি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নেওয়ার পর আইডি $get আইডিটাকে কিন্তু আমি ধরে ফেলেছি। এখন যদি আমি ইকো করি আইডি, তাহলে দেখতে পাবেন যে এখানে আইডি ইজ ইকুয়াল টু 20 পাচ্ছে, আমি এখন এখানে একটা আইডির একটা মেসেজ পাবো, কন্টিনিউ করলে আইডি যে 20 পেয়ে গেছি, 20 পেয়ে গেছি। হ্যাঁ, এখন যে কাজটি করব, গেটের মাধ্যমে তো নেওয়ার পর এখন সাবমিট, ওটা তো আমি গেটের মাধ্যমে নিলাম, আর এখানে নেম সাবমিট আছে। হ্যাঁ, এখন আরেকটি কাজ করব, আইডি তো নিলাম, ইফ ইসেট $post $post যদি সাবমিট হয়, কি মেথডের মাধ্যমে আমরা ইউজ করছি, আগে তো গেট মেথডের মাধ্যমে আইডিটাকে নিয়ে আসছিলাম। সো এখন আমরা কি মেথডটা নিচ্ছি হচ্ছে এখন ইন্ডেক্স ডট, আচ্ছা অ্যাড নিউ পোস্ট, আচ্ছা এই জায়গায় আমি যে কাজটি করব ইডেট পোস্ট, এই যে মেথড, কি মেথডের মাধ্যমে আমি ফর্মটাকে কি মেথডের মাধ্যমে আমি নিচ্ছি, পোস্ট মেথডের মাধ্যমে। ওখানে দেখে আসলাম যে পোস্ট মেথডের মাধ্যমে। হ্যাঁ, পোস্ট মেথড যদি ইসেট যদি সাবমিট ইজ ইকুয়াল টু পোস্ট হয়, ইফ ইসেট $post ইজ ইকুয়াল টু যদি সাবমিট হয়, তাহলে আমার যে ভ্যালু যেগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি ধরবো। সো ভ্যালুগুলোকে ধরার জন্য আমাকে নিতে হবে কি নিতে হবে, এই যে ভ্যালুগুলোকে ধরার জন্য আমার নিতে হবে হচ্ছে, আমি ব্যাকে আসার পর আচ্ছা এখান থেকে নেই টাইটেল, কন্টেন্ট, ডেট, ক্যাটাগরি। আচ্ছা আমি ডেট পেজ,
আচ্ছা ইডিট পেজ না, আমি ইন্ডেক্স পেজ অ্যাট পোস্ট পেজ থেকে আমি এইগুলাকে কপি করে নিয়ে আসি। মুভ আপলোডেড ফাইল, আচ্ছা এটাকেও নেই, আমি এটাকে নিয়ে এটাকে পেস্ট করে দিই। এখন দেখবেন যে আমি সবগুলোকে নিয়ে ফেলেছি, ক্যাটাগরি, টাইটেল, ইমেজ। এইটা যদি হয়, আর যদি না হয় তাহলে একটা ইলস আমি লাগিয়ে দিব, ইকো নট ইনপুট, নট ইনপুট। এখানে একটা ইলস দিয়ে দিব, ইকো নট আইডি, নট ফাউন্ড আইডি, নট ফাউন্ড আইডি, নট ফাউন্ড আইডিটাকে আমি ধরিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, আমার কিন্তু পারফেক্টলিভাবে আইডিটা পাচ্ছে, আমার কোনো ইরোর দেখাচ্ছে না। এখন যদি আমি এখানে যদি একটা ইরোর দেখে দিই তাহলে দেখবেন যে একটা সিম্পল একটা জিনিস আমি উঠিয়ে দিলাম এবং আনডিফাইন্ড কি কন্টেন্ট ওটা পাচ্ছে না। সো এর জন্য আমার ওগুলো তো পাচ্ছে, পাওয়ার পর আমার যে কাজটি করব, এখন যে কাজটি করব সে কাজটি হচ্ছে আমার আপলোড যেটা আছে এটা আপাতত লাগছে না, না লাগলে এখন আমি এটাকে আপডেট করে দিব। এখন একটা এসকিউএল লিখবো, এসকিউএল আপডেট আপডেট পোস্ট সেট, আচ্ছা সেট এসইটি। এখন আমি একটু অর্গানাইজ করে নেই যে এখানে কি কি আছে। আমি এটাকে কপি করে নিয়ে আসি, আচ্ছা কপি না, আমি এদিকে থেকে লিখলামই $, টাইটেল ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এটাকে অর্গানাইজ না করেই কাজটি করি, $, না টাইটেল ইজ ইকুয়াল টু $টাইটেল, তারপর হচ্ছে কন্টেন্ট ইজ ইকুয়াল টু $content, অ্যান্ড এরপর আছে পোস্ট ডেট, পোস্ট ডেট ইজ ইকুয়াল টু পোস্ট ডেট, আচ্ছা পোস্ট ডেট, আচ্ছা জায়গায় আমার খালি ডেট আছে নাকি পোস্ট ডেট আছে, আচ্ছা শুধু পোস্ট আছে এটা, কিন্তু আমার একটা ইরোর দেখাতো, আমি যদি এটা লক্ষ্য না করতাম তাহলে আমার মাস্ট একটা ইরোর আমাকে দেখাতো। আচ্ছা ওটা কোনো প্রবলেম না অবশ্য। এখন ক্যাটাগরি ইজ ইকুয়াল টু, আচ্ছা ক্যাটাগরি সেট ইজিও আর ওয়াই ক্যাটাগরি, আরেকটা কি আছে জানো, ক্যাটাগরি সেটিকে আর ইমেজ, আচ্ছা এই জায়গায় আরেকটি কাজ আছে যে কাজটি আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সে কাজটি আমি এখন করব। আচ্ছা এই জায়গায় আমি একটু আপনাদের বলি যে যদি ইফ, আচ্ছা এই জায়গা আমি আমার পেজে যাই, পেজে যাওয়ার পর এখানে তো ইমেজ অনেক সময় থাকতেও পারে নাও পারে। এখন দেখা যাচ্ছে আমি এই ইমেজটাকেই রাখতে চাচ্ছি,
আচ্ছা আমি আগে ওইটাকে আপডেট করে আসি, আপডেট করে তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিব ওইটা প্রপারলিভাবে। এটা হচ্ছে IMA, আচ্ছা এখানে না, IMAGE ইজ ইকুয়াল টু ডলার ইমেজ। এখন দিব কোথায়, হোয়ার ID ইজ ইকুয়াল টু ডলার আইডি। ডলার আইডিটাকে আমি বসিয়ে দিব এবং এর ভিতর দিব হচ্ছে ডলার রেজাল্ট MySQLi আন্ডারস্কোর কোয়েরি $, এবং এই যে এসকিউএলটা আছে সেই এসকিউএলটা আমি বসিয়ে দিব। আর যদি আমি একটু চেক করে আসি যে হেডার লোকেশনটা আমি ইন্ডেক্স পেজে নিয়ে যাই, index.php পেজ। এখন টেস্টটাকে টি দিয়ে দিলাম কেটে, এটাকেও টি দিলাম, এটা 5 দিলাম, 4 তারিখ ছিল 5 তারিখ দিয়ে দিলাম, এটা HTML দিলাম, আর এটা আমি যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিলাম। যদি আমার প্রপারলি কাজ করে তাহলে আমার আপডেট হবে এই জায়গা, আর যদি না হয় তাহলে আপডেট হবে না। সো লেট মি চেক, আই থিঙ্ক হওয়ার কথা, কিন্তু সিনট্যাক্স ইরর দেখিয়েছে 17 নম্বর লাইনে একটা সিনট্যাক্স ইরর আছে। 17 নম্বর এর লাস্টে আমি একটা সেমিকোলন ইউজ করিনি। আচ্ছা 17 নম্বর লাইনে আমি ইফটাও কেটে দেইনি, যার জন্য আর কি আমার প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। ইন্ডেক্স পেজ চলে আসছে, দেখেন না আপনারা, আমি যেটা করছিলাম টি করেছিলাম, কন্টেন্টের নেম 10 দিয়েছিলাম, কিন্তু ইমেজটা আমার এই জায়গা থেকে দেখেন, ইমেজটা আমার আপডেট হয়েছে কিন্তু আমার ইমেজটা কিন্তু ফাইলে যায়নি। আমার যে এখানে চেক করেন, এখানে চেক করলে দেখতে পারবেন যে মেবি এসএস ক্রুট ফোল্ডারে যে ক্যাটাগরি পোস্ট আপডেট, এটা যে আমি যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু আপলোড হয়নি, যার জন্য আর কি ওটা দেখায়নি। জাস্ট এই জায়গায় কিন্তু আপলোড হয়েছে, সব কিছুই আপলোড আমার হয়েছে, হ্যাঁ পারফেক্টলিভাবে। এখন যদি আমি এটাকে ইডেটে যাই, ইডেটে গেলে দেখবেন যে সব কিছুই পারফেক্টলিভাবে কাজ করছে, শুধু এটা কাজ করছে না, ইমেজটাই কাজ করছে না প্রপারলিভাবে। সো তার জন্য আমি এখানে একটি কাজ করব, যদি $image নট ইকুয়াল টু যদি ফাঁকা হয়, তার মানে ইমেজ ফাঁকা থাকবে না। যদি ইমেজ ফাঁকা না থাকে তাহলেই আমার ইমেজটা আপলোড হবে। যদি ফাঁকা না থাকে তার মানে ইমেজ তো আছে, হ্যাঁ, তার মানে এটা আপডেট হবে। আর যদি ফাঁকা থাকে, তাহলেই আমার একটা ইলস, অন্যথায় আমার এই কন্ডিশনটি চলবে। আচ্ছা আমি এই সেমটাকে কপি করি, জাস্ট সেমটাকে কপি করে নিই এবং এখানে শুধু ইমেজটা থাকবে না। আপনারা হয়তো প্রপারলিভাবে বুঝতে পারছেন। আমি যদি এটাকে এডিট করে আপডেট করলে দেখবেন যে আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা এখানে কিন্তু আমার যে এটা কিন্তু আমার পাচ্ছে, হ্যাঁ, এই যে আমার কিন্তু ইমেজ ফাঁকা ওটা দেখাচ্ছে না, এই জন্য র্যান্ডম একটা নাম কিন্তু আমার অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। র্যান্ডম যে এটা আছে সেই র্যান্ডমটা কিন্তু অটোমেটিক্যালি আমার নিয়ে নিচ্ছে, এই যে র্যান্ড। এর জন্য আমি করতে পারি যে র্যান্ডমটা উঠিয়ে দিতে পারি, অথবা অন্যভাবেও কাজ কিছু করা যায়। আমি র্যান্ডমটি উঠিয়ে দিলাম, এবং এই জায়গা জাস্ট $_ ফাইলটি রাখলাম, ইমেজ ইজ ইকুয়াল টু $_ ফাইলটি রাখলাম। এখন যদি আমি সেভ করি, আচ্ছা এখানে তো আমার নতুন করে একটা অ্যাড পোস্ট করা লাগবে।
পোস্ট করার জন্য DD4 ক্যাটাগরি নিলাম জাভাস্ক্রিপ্ট এবং চুজ একটা ইমেজ নিলাম। সাপোজ আমি ইমেজটা নিলাম, দেখবেন যে আমার ইমেজটি পাচ্ছে। আমি এগুলো ডিলিট করে দিই। এখন যদি আমি এডিটে যাই, এডিটে গেলে সব কিছু পারফেক্টলিভাবে পাচ্ছে এবং পারফেক্টলিভাবে পাওয়ার পর এখন যখনই আমি আপডেটে ক্লিক করব আমার ইমেজটি কিন্তু থেকে যাচ্ছে, যেহেতু আমি ওটা কিন্তু চেঞ্জ করি নাই। কিন্তু যখনই আমি এইটা চেঞ্জ করে অন্য আরেকটি ইমেজ দিব আমার ইমেজটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু ইমেজটা পাচ্ছে না, প্রপারলিভাবে পাচ্ছে না। এর জন্য প্রপারলিভাবে না পাওয়ার জন্য আমার এখানে দেখেন যে জাস্ট ওনলি ইসের নামটি পাচ্ছে, ইমেজ নামটি পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ইডেটে গিয়ে আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এখানে ডবল ডট স্ল্যাশটি আমি উঠিয়ে দিব। ডবল ডট স্ল্যাশটি উঠিয়ে দিলে দেখবেন যে ক্রুডের ইমেজটি প্রপারলিভাবে পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছে না। আমার একটু চেক করে আসি। আচ্ছা, ইমেজ অ্যাকশন ইমেজ, আচ্ছা এখানে ওটা চেক করি। ইমেজ ফাইল টাইটেল এডিট কন্ট্রোল এস ইন্ডেক্স। আচ্ছা, এটা তো ইন্ডেক্স পেজে আমার এটা চেঞ্জ করে আসতে হবে। ইন্ডেক্স পেজ ক্রুড, এই যে এই ইন্ডেক্স পেজটা এখানে আমি ডবল ডটটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর এখন যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখানে প্রবলেমটা কি হচ্ছে, তো প্রপারলিভাবে দিচ্ছি। এটা লোকাল হোস্ট ক্রুড পোস্টের ভিতরে পাচ্ছে। শুধু পোস্টের ভিতরেই পাচ্ছে। আচ্ছা, ইন্ডেক্স পেজ থেকে পোস্টের ভিতর খুঁজছে। হ্যাঁ, ডবল ডট স্ল্যাশ দিয়া আমার প্রবলেমটি হচ্ছিল এক ঘর বাইরে আসবে, এক ঘর বাইরে আসার পর ঢুকবে কোথায়, আপলোড ফোল্ডারের ভিতর ঢুকবে। হ্যাঁ, এখন যদি আমি রিফ্রেশ দিই প্রপারলিভাবে, তাও পেল না। আচ্ছা, পেজ সোর্স, আচ্ছা ইমেজ, আচ্ছা আপলোড ফোল্ডারটি খুঁজে পাচ্ছে না। আচ্ছা আপলোডস UPLOD। আচ্ছা, এখানে আমি এটা উঠিয়ে দেই, স্ল্যাশটা উঠিয়ে দিলে তাও তো পাচ্ছে না। আচ্ছা, আমার ডাইরেক্টরিতে কি যাচ্ছে কিনা আমি একটু চেক করে আসি। আমার কিন্তু ইমেজটি সম্ভবত ডাইরেক্টরিতে যায়নি। হ্যাঁ, অর্থাৎ আমার যে প্রবলেমটি হচ্ছে আপডেট পেজ থেকে যদি যায় তাহলে আমার মুভ আপলোডেড ফাইল যে এইটা আছে ওইটা আমার ফাইলটাকে আমার আপলোড করা লাগবে। হ্যাঁ, আপলোড করার জন্য আমার মুভ আপলোডেড ফাইল এবং আপলোড ফোল্ডারের ভিতর ঢুকবে। এখন আপলোড ফোল্ডারের ভিতর কি ছিল, আপলোড ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি আমার এডিট পেজ না অ্যাড পেজে চলে যাই, আপলোড এক ঘর বাইরে আসবে। হ্যাঁ, এবং মুভ এই দুইটাকেই আমি নিই, কন্ট্রোল সি এবং এইটাকে পেস্ট এখানে করে দিই, আর এইটাকে আমি কাট করে কন্ট্রোল এক্স করে এখানে বসিয়ে দিই। আই থিঙ্ক এখন প্রপারলিভাবে আমার এইটা পাবে। এখন এডিট আমি এই ইমেজটাকে নিয়ে আপডেট করি। এখন আমার ডাইরেক্টরিতে কি যাচ্ছে কিন্তু আমার পোস্ট ইমেজটা পাচ্ছে না, ইমেজটা এই জায়গায় আমার পাচ্ছে না। ভিউ সোর্স, আচ্ছা স্ল্যাশটি আমার বাদ পড়ে গিয়েছে। আগে যে স্ল্যাশটি দিয়েছিলাম আমি উঠিয়ে দিয়েছিলাম, এই স্ল্যাশটি আমার বাদ পড়ে গিয়েছে, যার জন্য আর কি প্রবলেমটি হচ্ছিল।
আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই, এখন প্রপারলিভাবে আই থিঙ্ক পাবে। হ্যাঁ, এখন কিন্তু পাচ্ছে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়া। সো আপনারা দেখতে পারলেন যে একটা অ্যাড আমি পোস্ট করলাম, যে টাইটেল মিঠুন সরকার, মাই নেম ইজ মিঠুন সরকার, ডেট দিয়ে দেই যে 22, ক্যাটাগরি দিয়েছে সিএসএস, এবং ইমেজ দিয়ে দিই, আমার একটা ইমেজ দিয়ে দিই আমি ডেস্কটপের উপর। আচ্ছা, ডাউনলোড পিকচার। আচ্ছা, আমার একটা ইমেজ আমি সেট করি, ইমেজটা সেট করে দিই, সাবমিট করি। সাবমিট করলে দেখবেন যে এখানে কিন্তু পাচ্ছে না, ইন্ডেক্স পেজে পাচ্ছে না, ইমেজটি আসছে না ইন্ডেক্স পেজে। // আচ্ছা, এখানে প্রবলেম কি হচ্ছে, আচ্ছা আমি ইমেজগুলো সব কিছু ডিলিট করে দিই, ইমেজগুলো ডিলিট করে দিয়ে আমি এবং এখান থেকেও ডিলিট করে দিই। অ্যাড পোস্ট করি, MI মিঠুন সরকার, সেখানে সরকার নামটি বানানটি ভুল গেছি, 11 জাভাস্ক্রিপ্ট ইমেজ captcha.png, সাবমিট। আচ্ছা, এখানে পাচ্ছে না, আর ইমেজটাতে এখানে আসছে কিন্তু ক্যাপচাটা পাই না কেন। অ্যাড পোস্ট, আচ্ছা অ্যাড পোস্ট index.php। আচ্ছা, ওখানে তো আমার প্রবলেম হচ্ছিল যে আমি র্যান্ডম যে নামটা, আমার র্যান্ডম নামটা কিন্তু পাচ্ছে ইসে, আমার যে আমি এখানে যে র্যান্ডম অ্যাড পোস্টের ভিতর র্যান্ডম নামটা কিন্তু পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার ইসে কিন্তু যখন আমি আপডেট হচ্ছে তখন কিন্তু র্যান্ডম নামটা মনে হয় যাচ্ছে না, এখানে কিন্তু র্যান্ডম নামটা এখানেও যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখানে যাওয়ার জন্য, আচ্ছা আমার এখানে জাস্ট আমি এখানে র্যান্ডম নামটি উঠিয়ে দিব, ইমেজের আপলোড। আচ্ছা, এখানে আমি আপলোডটাও উঠিয়ে দিলাম, র্যান্ডমটাও উঠিয়ে দিলাম, এখানে র্যান্ডমটা আমি উঠিয়ে দিলাম। এখন কিন্তু প্রপারলিভাবে যদি আমি একটা অ্যাড পোস্ট করি, জাভাস্ক্রিপ্ট এটা আমি দিই, আচ্ছা ডাবল আপলোড পাচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং পরবর্তী ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব যে কীভাবে একটি সলভ করা যায়। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।